প্রেসের লোকেদের সামনে কুসুমের হঠাৎ করেই হাজির হওয়া দেখে রীতিমতো আনন্দে আত্মহারা হয়ে পড়লো দেবলীনা এবং ঈশানের ছোটো কাকিমুনি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সেই মুহূর্তে কিনা দেবলীনার কাছে ঈশানের ছোটো কাকিমুনি বলতে থাকে যে দেবলীনা ওই দেখো পাগলিটা চলে এসেছে, এবার যে ও কী পরিমাণে সিন ক্রিয়েট করবে এবং এতে দেখে যে আমার জাস্ট আর তর্স হয়েছে না যে কখন ও সকলের সামনে অসভ্যতাম করা শুরু করে দেবে এবং দিদি ওর উপরে ক্ষিপ্ত হয়ে ঠাস করে ওর গায়ে একটা চড় মারবে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এই কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণ অপেক্ষা করো না শুধুমাত্র। ঠিক সেই মুহূর্তে যখন প্রেসের লোকেরা কুসুমের উপরে ঝাঁপড়ে পড়ে এবং কুসুমকে যখন বলতে থাকে যে ম্যাডাম আপনার কি বক্তব্য এই বিষয়ে বলুন তো, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমার বক্তব্য এটাই যে আমার দেবীমাকে এরকম একটা নোংরা প্রশ্ন করার আপনাদেরকে এত বড় দুঃসাহসকেই দিয়েছে বলুন তো। আপনাদের কোনো অধিকার নেই দেবীমাকে এরকম করে প্রশ্ন মুখে বিধ্বস্ত করে তাকে অপমান করার, কারণ সে আমার চোখে দেবী, কারণ সে সকল বিপদ আপদ থেকে আমাদের সকলকে সবসময় রক্ষা করেছে এবং সে গরিব ধনী মধ্যে কোনো দিনও কোনো রকম কোনো ভেদাভেদ করেনি। কিন্তু তাই বলে যে কালকে আমার জয়ী হওয়ার পেছনে তার কোনো রকম কোনো অবদান ছিল সেরকমটা নয়। সে কোনোভাবেই কারোর মধ্যে কোনো ভেদাভেদ করেনি সেদিন কম্পিটিশনে এবং সকলেই তার চোখে সমান ছিল এবং সকলকেই সে ইকুয়ালি ট্রিট করেছে। এবং তার পাশাপাশি আমাকে যদি এক্সেস কোনো ফ্যাসিলিটিস দেওয়া হয়ে থাকে সেদিন কম্পিটিশনে সেটা দিয়েছে হলো আয়ুষ্মান বাবু এবং ঈশান বাবু। তারা যদি আমার পেছনে না থাকতো, আমাকে হেল্প না করতো, তাহলে হয়তো বা কোনো মতেই আমি এত দূর অবধি এগোনোর সাহস করতাম না। এবং তার পাশাপাশি আপনারা তো নিজের সচক্ষেই দেখেছেন সেই গ্রাফের ভোটের উপরে নির্ধারণ করে কিন্তু আমাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাহলে এখানে দেবীমাকে অহেতুক এরকম উল্টোপাল্টা প্রশ্ন করে আপনারা প্লিজ বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, এটা অন্তত আমি মেনে নেব না। অন্যদিকে যখন কুসুমের এই দুর্দান্ত কথা শুনে রীতিমতো কুসুমের প্রশংসায় ভাসতে থাকে ওভারসিজ ক্লায়েন্টসরা এবং বলতে থাকে যে সত্যি কুসুম তুমি যতটা ব্রেভ এবং তার পাশাপাশি তুমি ততটাই ট্যালেন্টেড এবং তোমার এই হিডেন ট্যালেন্টগুলো তো আমরা দেখতে চাই। আমরা তোমার কাজের প্রতি সম্পূর্ণরূপে স্যাটিসফাইড এবং আমরা আগামীতেও তোমার সঙ্গে কাজ করতে চাই। কি আয়ুষ্মান বাবু, আমরা কাজ করার সুযোগ পাবো তো ওনার সঙ্গে? ঠিক সেই মুহূর্তে কুসুমের এইরকম বডি ল্যাঙ্গুয়েজ দেখা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে আয়ুষ রেজাল্টটা তুমি বাঁচিয়ে দিয়েছো, কিন্তু এরকম একটা জাদু কী করে হলো? এই মেরাকেলটা তো কোনোভাবেই হওয়াটা কথা ছিল না। ঈশান কী এমন করলো যে যার ফলে কি না কুসুমের এত তাড়াতাড়ি সেন্স ফিরে এলো? কুসুম তো কিছুক্ষণ আগে কোনো মতে নিজের পায়ে দাঁড়াতে পারছিল। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে এটা কী করে হতে পারে আন্টি বলো তো, যেখানে কিনা আমরা স্বয়ং কিছুক্ষণ আগেও দেখে আসলাম যে কুসুম নিজের পায়ে দাঁড়াতে পারছিল না এবং কুসুম তো নিজের হোশেই ছিল না, ও পাগলের মতন হাসছিল। সেখানে কিনা ওই মেয়ে এখানে এসে ওর দেবী মায়ের সাইড নিয়ে কথা বলছে এবং রীতিমতো দেখো আন্টি ওর কথা শুনে হাততালি দিচ্ছে। এটা কী করে হতে পারে? বারবার করে এই কুসুম নামক মেয়েটা আমাদেরকে কেন এরকম করে অপদস্থ করে বলো তো, এবং কেনই বা আমাদেরকে বারবার প্রত্যেকটা চালে মাত দিয়ে দেয়? তুমি তো খুব করে প্রশংসা করছিলে যে তোমার এই চালটা কোনো মতেই ভেস্তে যাবে না। এবার তুমি দেখতে পেলে তো যে ও তোমাকেও মাত দিয়ে দিল, তার মানে তুমিও ফেল করে গেলে। ঠিক সেই মুহূর্তে সেখানে ছোটো কাকিমুনি বলতে থাকে যে এই জাদুটা কী করে হলো সেটাই তো আমার জানতে ইচ্ছা হচ্ছে। ও এত তাড়াতাড়ি সুস্থ কী করে হয়ে উঠলো? আমার ওষুধের তো এত তাড়াতাড়ি রেশ কেটে যাওয়ার কথা না, কী এমন মিরাক্কেল করলো? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে সে তো তোমার জানার কথা, কিন্তু আমি কোনোভাবেই জানি না। এইটা যাতে কোনো মতেই ফাঁস না হয় যে সকল চক্রান্তে আমি ছিলাম। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।